দেখায়, কিন্তু ওইখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা পারি না। প্রিন্টারেস্ট আসলে প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারবেন না আপনি, প্রিন্টারেস্টের লিঙ্ক গুলো দেওয়া থাকে আর কি ওইগুলো। আচ্ছা, এখন প্রিন্টারেস্ট যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি, আমি দেখেন আমি এখানে যদি প্রিন্টারেস্ট লিখে সার্চ দিই, প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টে ঢুকলাম, ঢোকার পরে দেখেন দিস সাইট ক্যানট বি রিচড। আমার এই সাইটটাতে আমি ঢুকতে পারতেছি না, কারণ কি ওই যে বাংলাদেশের আইপি ইউজ করতেছি, আমার যে আইপিটা সেই আইপি দিয়ে ইউজ করতে পারতেছি না। মানে আমি রবি ইউজ করি, তো রবির যে আইপিটা দিছে আমাকে সেই আইপিতে হচ্ছে ইন্টারেস্ট ব্লক করা আছে, মানে হচ্ছে ওই আইপি দিয়ে প্রিন্টারেস্ট ইউজ করা যাবে না। তো আপনাদের আইপি থেকে কি ভাইয়া প্রিন্টারেস্ট ইউজ করা যায়? ভাইয়া আমি না একটা হাস্যকর প্রবলেমে পড়ছি। এটা হচ্ছে আমার স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করতে পারতেছি না। এটা এর ভিতরে ঢুকে গেছে, এটার অপশনটা আর নাই। কিসের ভিতরে ঢুকে গেছে? ওই যে পেটস ভাইয়া অ্যাপ 11 আছে না, অ্যাপ 11 তে ক্লিক দেন। হ্যাঁ অ্যাপ হ্যাঁ, 11 ওই এটা তো আমি বুঝতে পারতেছি না। উপরে, সবার উপরে দেখেন অ্যাপ 9, অ্যাপ 10, অ্যাপ 11, অ্যাপ 12 আছে না? ইএসসি তে ওই ক্লিক করেন, ইএসসি অথবা ইএসসি তে ক্লিক করেন। ওই যে কর্নারে একটা বাটন আছে আপনার কিবোর্ডের মধ্যে, কর্নারে একটা বাটন আছে ইএসসি, সব কর্নারে দেখেন একবারে কোনায় জি জি, বাম পাশে কোনায় ইএসসি তে অ্যাপ ক্লিক করছেন? 11 ক্লিক দিলেও ঠিক হয়ে যাবে। হইছে? হচ্ছে না তো। আর তাহলে F11 দেন, F11। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাই প্রিন্টারেস্টে তো ঢুকতে পারতেছি, লগ ইন করা হয়েছে তো, আচ্ছা, এটাই করছি। প্রিন্টারেস্টে ঢুকতে পারতে সবাই ঢুকতে পারেন না, হয়তো আমার মতো অনেকের প্রবলেম হইতে পারে। তো সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন কানেক্টর, হ্যাঁ। ভিপিএন ইউজ করতে হবে। তো আমার জন্য ভিপিএন এর জন্য আমি আলাদা একটা ব্রাউজার ইউজ করি সবসময়, এই ভিপিএন তো অন্য কিছু ইউজ করি না। যখন ভিপিএন প্রয়োজন হয় তখন হচ্ছে আমি এই ব্রাউজারটি ইউজ করি, হচ্ছে ভিপিএনটা এখানে কানেক্ট করা থাকে সবসময়, তো ভিপিএন এখানে ইউজ করি। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, যে আপনাদের ব্রাউজার তো করতে পারেন, নতুন ব্রাউজার করতে পারেন না, এখানে হচ্ছে ক্রোমের আন্ডারে আরেকটা ব্রাউজার করতে পারবেন। এই যে দেখেন এডে ক্লিক করে আমার এখানে দেখেন অনেকগুলো ব্রাউজার কিন্তু করা আছে, আমার কাজের জন্য অনেকগুলো ব্রাউজার প্রয়োজন হয়, তো ওইগুলো এখানে করে রাখি। তারপর হচ্ছে এখানে ভিপিএন এর জন্য আলাদা একটা ব্রাউজার করে রাখছি। তারপর হচ্ছে এই যে দেখেন আপনি অ্যাড নিউ ক্লিক করে আপনি একটা ব্রাউজারের নাম দিয়ে করে নিলে পরে এখানে ক্লিক করে কিন্তু আপনি এইগুলো পাবেন। তো আমার ভিপিএন এর জন্য আমি একটা করে রাখছি, এটা হচ্ছে আমার ভিপিএন ব্রাউজার। আমি এখানে আসলাম, আসার পরে প্রিন্টারেস্ট লিখে সার্চ দিলাম, printerest.co.uk, সরি। আচ্ছা, আমি ব্রাউজারের নামটা কি ভাই? ব্রাউজারের নাম বলতে ব্রাউজার তো একটাই, গুগল ক্রোম ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন সেট করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্টারেস্ট.com এ ঢুকতে পারতেছি না আমি, দেখি প্রিন্টারেস্ট.com। এখানে কিন্তু আমি ভিপিএন দিয়ে রাখছিলাম, এই জন্য কি দেখেন প্রিন্টারেস্ট.co.uk এটা দেখাচ্ছে। তো আমি প্রিন্টারেস্ট.com এ দেখি ঢুকতে পারি কিনা এখান থেকে। প্রিন্টারেস্ট.com এ চলে আসলাম। হ্যাঁ, আসার পরে হচ্ছে এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সাইন আপ করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। সবার কি অ্যাকাউন্ট আছে নাকি কারো কারো বাকি আছে যে অ্যাকাউন্ট নেই আপনাদের প্রিন্টারেস্ট? স্যার আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তো আছে, ওই যে আপনি একটা খুলতে বলছিলেন না, এর একটা খুলে রেখে দিছিলেন, কিছু করা হয়। আচ্ছা, যদি না করে দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন। তো আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করতেছি, নাকি নতুন এটা খুলে দেখাবো বলেন? ভাই লাগবে না, এটা লগ ইন এটা তো সিম্পল, অনেক সিম্পল, মানে সাইন আপ করা অনেক সিম্পল, এটা দেখানো লাগবে না, সবাই পারবে। ঠিক না আছে। জি ভাই, পারলে এটা পরবর্তীতে লাগবে না। জিজ্ঞেস করলে হবে। যে আপনি সরাসরি কাজে চলে যেতে পারেন। তারপরে যদি কারো থাকে তাহলে আমরা তো বলতেছি লাগবে না, কিন্তু যদি কারো লাগে তাহলে বলেন, রেসপন্স করেন। আচ্ছা, প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢোকানোর পরে আমার কিন্তু এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে, হয়তো বা আপনাদের ড্যাশবোর্ড এরকম থাকবে না, অন্যরকম থাকবে। আপনাদেরটা কি এরকম, কি ড্যাশবোর্ডটা এরকম আপনাদের, যেখানে ক্রিয়েট হবে এখানে আমারটা হয়ে অ্যানালাইটিক্স? গেছে। এরকম আসছে আমারটা। সবারটা কি একই রকম নাকি? জি ভাইয়া। কারোটা এরকম আসে নাই? এরকম
আচ্ছা, সবারটা যদি একই রকম হয়ে থাকে? হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা খুলেছিলাম কারণ আমরা আমাদের মার্কেটিং পারপাসে আপনি খুলতে বলছিলেন। হ্যাঁ, বুঝতে পারছি, এই জন্য আপনাদের সবটা এরকম হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সময় নিচ্ছে, ডাটাটা আসুক। হ্যাঁ, কিন্তু ও আমার তো কিছু সেভ করা নাই, তো আসবে করতে। আমারটা কিন্তু এরকম না, অন্যরকম। আচ্ছা, আপনার যদি অন্যরকম হয় তাহলে এখানে দেখেন, এখানে একটা আইকন আছে না, নিচে দেখেন, এখানে একটা লেখা আছে যে সুইচ টু বিজনেস বা এরকম কিছু লেখা আছে, এখানে ক্লিক করেন। আনলক বিজনেস টুলস লেখা আছে আর তার উপরে আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওইটাই এরকম আছে। আনলক বিজনেস টুল, এখানে ক্লিক করেন, তাহলে এরকম হবে। হ্যাঁ, এখন একটা ইয়ে আসছে, মানে হ্যাঁ, একটু যদি শেয়ার করি বুঝতেছি না ব্যাপারটা। আচ্ছা, আপনি আনলকে ক্লিক করার পরে এখানে কি আসছে? শেয়ার করেন, একটা শেয়ার করেন। আনলক বিজনেস টুলস, হ্যাঁ একটু শেয়ার করি। এরকম আসছে। যে এরকম আসলে নিচে নিচে আবার নিচে যান, নিচে যান। হ্যাঁ, সুইচ টু বিজনেস, এখানে দিব। হ্যাঁ দেন। এখন হয়েছে এখন। আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্ট হয়েছে আর কি। আগে ছিল আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এখন আপনার এটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। আর সবারই যখন পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে তখন হচ্ছে ওই যে বাটনটা আছে, এরো বাটনটা আছে, এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে, স্টপ করে দিলাম। হ্যাঁ স্টপ করে দেন। আমার এখানে ভাই একটু আবার একটু দেখেন। আমারটা এরকম দেখাই যায়। আচ্ছা, আপনি আপনি স্ক্রিনটা শো করেন, আজহার ভাই স্ক্রিনটা শো করেন। আশিক ভাইয়া, হ্যাঁ, মেসেঞ্জার একটা দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি। ভালো লাগতেছে। ভাইয়ারে একটা জিনিস বলছে যে আপনার এটা তো আপনার Instagram দেখেন আমারটা কেমন। আচ্ছা বুঝতে পারছি। ভালোই লাগতো। আচ্ছা, আপনার দেখতেছি। আর এটা হচ্ছে আপনার, এটা এই যে এরো বাটনে ক্লিক করেন, আপনার প্রোফাইল আইকনটা আছে না, প্রোফাইলে যেখানে ছবিটা শো করতেছে এই পাশে দেখেন একটা এরো বাটন আছে, এখানে ক্লিক করেন, এরো বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, ওই যে আনলক বিজনেস টুল এখানে ক্লিক করেন। এখন নিচে যান, তারপর সুইচ টু বিজনেস। ওকে, এখন কিন্তু আপনার এই অ্যাকাউন্ট আগে বিজনেস অ্যাকাউন্ট হয়েছে, এখন আমরা যেহেতু মার্কেটিং করবো তখন এখানে বিজনেস অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো এটা সবাই করতে পারছেন, সবাই এরকম ভাবে করে নেন। যাদের অ্যাকাউন্টটা বিজনেস হয় না তারা বিজনেস অ্যাকাউন্টটা করে নেন, বা এখান থেকে ক্লিক করে আনলক বিজনেসে ক্লিক করে সুইচ করে নেন। হ্যাঁ, স্টপ করে দিন। বাকিদের সবার কি হয়েছে? সবারটা এরকম হয়েছে? না ভাইয়া, ভাই আমি কিছু ভাই নিতে আমি তো দেখাবো, প্রিন্টার দেখতে পাচ্ছি। তার নেট নেই তো, এই জন্য আর কি। প্রিন্টারেস্টে ঢুকতে পারতেছেন না, তাহলে এই ক্ষেত্রে তো আপনাকে ভিপিএন ইউজ করতে পারবে। আপনি ভিপিএন ইউজ করতে পারেন? না ভাই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই যে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা আপনি একটু দেখাই দেবেন? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আমি একটু ফোন থেকে করি, আমার ওই যে নেট নাই তো ল্যাপটপে, ওই জন্য করতে পারি। যে ফোনে ফোনে কি স্ক্রিনটা শেয়ার করা যায় না? হ্যাঁ যাই, আমি তোমার ফোন থেকে করতেছি, দেখুন। হ্যাঁ দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ফোন থেকে হচ্ছে অনেকটা কমফোর্টেবল ফিল করেন আর কি, কাজটা করতে সমস্যা হয় অনেকটাই। যে সেটিংস আইকনটা আছে না, ওই সেটিংস আইকনে ক্লিক করেন, দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে দেখি আপনাদের এখানে হচ্ছে এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট সেটিং, তারপর হচ্ছে এখানে তো এই অপশনগুলো নাই। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করেন, অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ তো কিছু আসতেছে না। হোম পেজে হাতের ডান দিকে ওই অ্যারো বাটনটা দেখলাম তো ভাই, আমার এখানে যেটা দেখেন। আচ্ছা, ডান পাশে যে এর বাটনটাতে ক্লিক করে দেখেন তো নিচে ড্রপ ডাউন হয় কিনা।
এটা তো সার্চ অপশন। আপনি ওয়েব ভার্সন করেন, আপনার ব্রাউজারটা গুগল ক্রোম হলে আপনি ওয়েব স্টোর ভার্সন করেন। ভাইয়া বুঝি নাই কি বললেন। আচ্ছা, আপনি আপনি পিসি থেকে করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার পিসিতে কানেক্ট করা আছেন না আপনি? হ্যাঁ পিসিতে তো না, পিসিতে কানেক্ট করি নাই আমি, এগুলা নামাই নাই। নামাইতে হবে না, পিসিতে তো আপনি হচ্ছে এই যে pinterest.com এ ঢুকতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আচ্ছা ভাইয়া তাহলে বিভিন্ন আমি একটু একটু ওয়েট করি, কারণ কারেন্ট অনেকক্ষণ ধরে চলে গেছে, তো একটু দেখি যদি কারেন্ট আসে তাহলে আমি আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই ভালো, কারেন্ট আসতে পারে। ঠিক আছে। ভাই আমার ফোনে অ্যাকাউন্ট আছে কিন্তু আমি ল্যাপটপে তো মানে প্রিন্টারটা যাইতে পারি না। ল্যাপটপে প্রিন্টারেস্টে যাইতে হলে আপনাকে হচ্ছে যে লাগবে হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে। এখানে দেখেন আমি ভিপিএন ইউজ করে ঢুকছি। হ্যাঁ, যখন আমি হচ্ছে আমার দেখেন এই ব্রাউজারে যখন আমি প্রিন্টারেস্টে ঢুকতে চাই, প্রিন্টারেস্ট তখন আমাকে ঢুকতে দেয় না। ভাইয়া প্রেজেন্ট করা নাকি? আর হয়তো রেকর্ডিংটা অন করা নেই। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে যখন আমি প্রিন্টারেস্টে ঢুকতে যাই তখন কিন্তু আমাকে এই যে দেখেন দিস সাইট ক্যানট বি রিচ, মানে হচ্ছে এই প্রিন্টারেস্টে আমাকে ঢুকতে দিচ্ছে না। আবার ওই প্রিন্টারেস্টে যখন আমি হচ্ছে যে ভিপিএন ইউজ করে যখন ঢুকতে যাচ্ছি তখন কিন্তু আমি প্রিন্টারেস্টে কাজ করতে পারতেছি। স্ক্রিন শেয়ার করছি তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি স্টপ করে আবার প্রেজেন্ট করতেছি, তাহলে হয়তো দেখতে পারবেন। এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এই ব্রাউজার দিয়ে যখন আমি ভিপিএন ছাড়া মানে কোনো ভিপিএন ইউজ করি না, কোনো আইপি ইউজ করি নি, তখন হচ্ছে আমাকে এরকম দেখাচ্ছে প্রিন্টারেস্ট ইউজ করতে পারতেছি না। আবার যখন আমি এই ভিপিএন দিয়ে আসলাম তখন কিন্তু আমি এই যে প্রিন্টারেস্টে ঢুকতে পারতেছি, এখানে আমাকে দিচ্ছে ঢোকার জন্য। তো এই পর্যন্ত সবাই আসতে পারছেন? এই পর্যন্ত এখানে ক্লিক করে আমি সেটিংস এ ক্লিক করলাম। এই যে দেখেন এখানে সেটিংস অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসলো। এইখানে নিয়ে আসার পরে এখানে দেখেন এডিট প্রোফাইল। হ্যাঁ, এডিট প্রোফাইলে আসলাম, আসার পরে দেখেন এখানে এডিট প্রোফাইলে এখানে কি দিচ্ছে আমাকে, যে ডিসপ্লে নেম। আপনাদের এখানে কিছু দেওয়া থাকবে না, তো এখানে ডিসপ্লে নেম বলতে আপনারা কি দিবেন এখানে? এখানে এমন একটা নাম দিতে হবে যে নামটা লিখে কি করবে, মানুষ সার্চ করতে পারে। যেমন আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট থাকবে সেই রিলেটেড কোনো একটা কিছু এখানে দিতে হবে। যেমন হচ্ছে এখানে আপনার কিছু সার্ভিস থাকতে পারে এখানে, যেমন ইলেকট্রনিক্স রিভিউ বা ইলেকট্রনিক্স টিপস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ। তো ওইখানে কি দিবেন আপনার ডিসপ্লে নেমটা কি দিবেন, ইলেকট্রনিক্স, রাইট? জি ভাইয়া। ইলেকট্রনিক্স কিন্তু এটাতে কিন্তু অটো আমাদের নাম নিয়ে নিয়েছিল। প্রোডাক্ট এটাতে আমার নাম নামটা হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে নিছে, কিন্তু এটা হচ্ছে ডিসপ্লে নেম, মানে হচ্ছে কি এটা আপনার অবশ্যই কোম্পানি নেমটা দিয়ে দিবেন এখানে। কোম্পানি নেম বা আপনার হচ্ছে প্রোডাক্ট রিলেটেড যে বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ। এখানে ইউজার নেমটা হচ্ছে আপনি যেটা দিয়ে লগ ইন করবেন সেটা আবার এখানে দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিলাম। আমার নামটাতে পাই কিনে জানি না সঠিকটা। দেখে এখানে হচ্ছে এখানে একটা হচ্ছে দেওয়া আছে, যেমন হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল। আমার যে প্রোফাইলটা করছিলাম সেই প্রোফাইলটা রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটটা ভেরিফাই করা আছে, বাট ওই ওয়েবসাইটটা এখন নাই, এটা হচ্ছে লাইভ নাই এখন। তো এটা পরে আমি ক্লেম করে দিব। আর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাবলিক ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা পাবলিক দেখতে পারবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। ওয়েবসাইট ইউআরএলটা আমরা তাহলে কি করবো, এটা কি ব্ল্যাঙ্ক রাখবো? হ্যাঁ, ব্ল্যাঙ্কও রাখতে পারেন বা আপনাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপনি অবশ্যই এখানে কি দিবেন, যে আপনার বাংলাদেশ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অবশ্যই আপনি বাংলাদেশ কোথায়? তারপর হচ্ছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন, লোকেশন, অ্যাড্রেস, সিটি, তারপর হচ্ছে আপনার ডিটেলস এখানে পোস্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ আমি দিয়ে দিই এখানে।
তারপর এখানে হচ্ছে আপনি ডান দিয়ে দিবেন। ওকে, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, সরি ইমেল অ্যাড্রেস কোথায়? ইমেল অ্যাড্রেস কোথায়? এখানে তো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না। ইমেল অ্যাড্রেস অপশন আছে নাকি? ইউজার নেম, আরেকটু নিচে ভাই, আরেকটু নিচে ছিল তো, .com দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখানে .com দিয়ে দিয়েছেন ইমেল, ওইটাই ইমেল। ও আচ্ছা, এটা ইমেল দিতে হবে এখানে, সরি। ইনভ্যালিড ফোন নাম্বার, নাম্বার বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, নাম্বারও বেশি হয়ে গেছে। ইউজার নেম আর আন্ডার টেকেন, কেউ একজন নিয়ে নিছে এটা। ইউজার নেম এটাও নিয়ে নিছে অলরেডি। সাউন্ডটা মিউট করে রাখেন সবাই, হ্যাঁ, সাউন্ড আসতেছে। ইলেকট্রনিক্স রিভিউ, মানে ইলেকট্রনিক্স রিভিউ নিয়ে নিছে। ইলেকট্রনিক্স টিপস এন্ড রিভিউ, আচ্ছা আমি এখানে আছি। আপনি একে রিসার্চ করে দেখবেন যে কোনটা হয়, হ্যাঁ, ইউজার নেম কোনটা মানে হচ্ছে। অবশ্যই আমি এখানে যেটা দিচ্ছি সেটা আপনারা দিবেন না, আপনারা দিবেন হচ্ছে আপনাদের বিজনেস রিলেটেড কোনো একটা ইমেল দিবেন বা ইউজার নেম দিবেন এখানে। যেমন হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট হলে যে ইলেকট্রনিক প্রোডাক্ট রিভিউ এরকম এটা ইউজার নেম দিতে পারেন, বা ইলেকট্রনিক্স সাথে মিল রেখে মানে হচ্ছে এরকম একটা ইউজার নেম দিতে পারেন। যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটের এটা কিরকম হইতে পারে যে ইলেকট্রনিক্স। আশিক ভাই, যে বিজনেস ইমেলটা খোলা হবে ওই বিজনেস ইমেলের আন্ডারে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ওইটা দিয়ে তো আমরা দিতে পারি। আমরা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা ওই বিজনেস ইমেল দিয়ে করবেন, আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট তো আলাদা থাকবে। আর ওইটা একটা একটা করলেই হবে, জনে জনে তো দেওয়ার দরকার নেই। একটা না একটা না, করে একটা জনে জনে দিয়ে যে দিন। দেওয়ার দরকার হচ্ছে কি, জনে জনে আপনাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই করবেন, একটা করে পার্সোনাল হ্যাঁ, অ্যাকাউন্ট আমাদের তো করবেন। আছে, প্রত্যেকের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে ওই 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 ইমেল ইউজ করে আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে ওইগুলো আমরা লিংক আপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আপনি তো আপনার না আপনার ওয়াইফসের জন্য তো আলাদা করবেন, আর আপনি নিজেদের জন্য হচ্ছে আলাদা করে নেবেন। এবং নিজেদেরটা হবে কি, নিজেদেরটা হবে আপনাদের যখন পোস্ট করবেন ওয়েবসাইটের মধ্যে, তখন নিজেদেরটার মতো পোস্ট করবেন, এটার মধ্যে পোস্ট করবেন। তাহলে হচ্ছে কি প্রত্যেকটা প্রোফাইল থেকে ভালো পরিমাণে একটা ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ যাই। এডিট প্রোফাইলে ক্লিক করে আমি প্রোফাইলটা এডিট করে নিলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এখানে দেখাচ্ছে কি ইমেল অ্যাড্রেস, ইমেলে যেটা দিয়ে দিচ্ছি সেটা আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। আমি নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কি, এটা আপনি কিসের জন্য খুলতেছেন, এটা হয়তো অবশ্যই আপনি খুলতেছেন কি বিজনেস ইমেল। তো বিজনেস ইমেল দিলে এখানে হচ্ছে নো বাইনারি দিয়ে দিবেন। ইন্টার ইউর জেন্ডার, প্রিফার জেন্ডার, আচ্ছা ঠিক আছে, মেইলই দিয়ে দেন। আচ্ছা তারপর হচ্ছে বিজনেস টাইপ ব্লগার, আপনি আপনি বিজনেস টাইপটা কি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন হচ্ছে আপনাদের বিজনেসটা কি, ব্লগিং করাই তো আপনাদের বিজনেস, রাইট? জি ভাই। আপনাদের বিজনেস হচ্ছে ব্লগিং, তো ব্লগার দিয়ে দিবেন এখানে। ইউজার ফেসবুক অ্যাকাউন্ট টু লগ ইন, এখানে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট টু লগ ইন, তো এখানে ক্লিক করলে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। এখন যদি অথরাইজ করে রাখি আমি, তখন হচ্ছে আপনি পরবর্তীতে আবার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। এখন আমারটা কি আছে যে গুগল অথরাইজ করা আছে, আমি গুগল দিয়ে লগ ইন করতে পারবো। তারপর হচ্ছে প্রিন্টারেস্ট মেসেঞ্জার, টার্ন অন ডাইরেক্ট মেসেজ ফর ইউর বিজনেস প্রোফাইল। যদি আপনি আপনার ডাইরেক্ট মেসেজ পেতে চান তাহলে সেক্ষেত্রে এটা অন করে রাখতে পারেন। সেগুলো তো ম্যান্ডেটরি না, সমস্যা নেই। তারপর হচ্ছে এটা আমি ডান দিয়ে দিই, যে পর্যন্ত চেঞ্জ করতে সেটা সেভ হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু আপনার ডিজেবল হয়ে যায় টুইটারের মতো। টুইটার যেরকম আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় এই মানে একটু আপনি ক্লেম করলে, তো এখানেও কিন্তু এই সেম প্রবলেমটা হয়। তো এখানে বিজনেস প্রোফাইলটা যদি আপনি সিকিউর করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে ক্লেম অপশনটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি লেখা আছে যে ওয়েবসাইট ক্লেম, মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা এখানে অথরাইজ করা আছে।
তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে যে প্রোফাইল থাকতে পারে সেটা এখানে অথরাইজ করে রাখেন। তারপর হচ্ছে এটা অথরাইজ করে রাখেন। এই যে এখানে যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো আপনি অথরাইজ করে রাখতে পারেন। তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইটটা অথরাইজ করে নিতে হবে এখানে, কারণ আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আমি আনক্লেম করে দিই, আনক্লেম। আচ্ছা, আনক্লেম করে দিলাম। আনক্লেম করে দেওয়ার পরে এখন যদি আমি ক্লেম করতে চাই তখন কি করবে দেখেন, এই ক্লেম করতে আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে অথরাইজ করবেন এখানে। তো এখানে আমি হচ্ছে ক্লেম করব এটার মধ্যে। এখন ধরেন সাপোজ আমি, আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ চেঞ্জ করে একটা ওয়েবসাইটের মধ্যে এটা অথরাইজ করি, যেমন হচ্ছে ভাই স্ক্রিনটা একটু ফুল করেন, আমার এখানে ছোট ছোট দেখা যায়। স্ক্রিনটা আমি ফুল করবো, কিন্তু আমি তো ফুল করেই রাখছি, আপনি ফুল করেন। এই না এই এই পিন সাইডে করেন, যে আসলে পিন করেন। আপনি পিন করেন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ সাউন্ডটা মিউট করে রাখেন সবাই। দেখুন ধরে কাউন্টার ঝালাফালা করে লাগছে। এতক্ষণ থেকে এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা আমি আমার ওয়েবসাইটে লগ ইন করলাম। ওয়েবসাইটে লগ ইন করার পরে এখানে এইখানে হচ্ছে আমি যে কাজটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রিন্টারেস্ট। আচ্ছা এখানে হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট রিভিউ না দিয়ে আগে আমি এটাকে দিয়ে দিলাম হ্যালো গ্রাফিক্স। ওকে, তারপরে এখানে ইউজার নেম দিয়ে দিলাম হেল্প গ্রাফিক্স। ওকে, তারপরে এখানে হচ্ছে দেখি আমার গ্রাফিক্স এর ওয়েবসাইটের মধ্যে আসলে কোনো কন্টেন্ট পাই কিনা। টার্মস এন্ড কন্ডিশন অ্যাবাউট বলতে কোনো ওয়েবসাইট আছে? আচ্ছা অ্যাবাউট কোনো পেজ নাই এখন এটার মধ্যে। আচ্ছা এটার মধ্যে অ্যাবাউট পেজ নাই, অ্যাবাউট থেকে আমি কন্টেন্ট নিতে পারতেছি না। আচ্ছা আমি এখানে কিছু একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিই লিখে। আচ্ছা এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। মানে আপনাদের যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন তখন যদি আপনারা ওয়েবসাইটে অথরাইজ না করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার বিজনেস অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে হচ্ছে যেমন হচ্ছে আপনি আজকে প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট করতেছেন, কালকে কিন্তু আপনার এই প্রিন্টারেস্টে আপনার মার্কেটিং করতে হবে, যেমন হচ্ছে পেইড মার্কেটিং করা লাগতে পারে। তো সো সো এইখানে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার আপনার ওয়েবসাইটটা ওটা অথরাইজ করে রাখতে হবে এখানে। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জিমেইলটা দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম নেত্রকোনা। ওকে, এখন হচ্ছে ডান দিয়ে দিই। ভাইয়া ওয়েবসাইটে ইউআরএলটা কি আমরা হচ্ছে একটা ইউজ করবো নাকি আর কয়েকটা ইউজ করতে পারবো? কোনটা কোনটা? ওয়েবসাইটে ইউআরএল হ্যাঁ হ্যাঁ একটা ওয়েবসাইটের জন্য একটা। হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য একটা, অবশ্যই একটা। ওকে ভাই। তবে আপনি চাইলে একটা ওয়েবসাইট দিয়ে হচ্ছে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, সমস্যা হবে না। তবে ডিফারেন্টলি ওইটা দিয়ে আবার ভেরিফিকেশনটা করতে হবে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এখানে হচ্ছে আমি দেখেন ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিলাম, যেমন হচ্ছে সরি ওয়েবসাইট এখানে নিয়ে নিছে অলরেডি, এটা ক্লেম করা ছিল। আচ্ছা আমি এখানে এটা সেট করে দিচ্ছি, হ্যাঁ ডান হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এখন আমি ক্লেমে যাই আবার, যেটা দেখাতে চাইছিলাম। এখানে হচ্ছে ওয়েবসাইটটা আগে আনক্লেম করে নিতে হবে।
নেওয়ার পরে এখানে হচ্ছে ক্লেম, মানে আমারটা এরকম ছিল, আপনাদেরটা এরকমই থাকবে। যেমন হচ্ছে আমারটা আগে এখানে ক্লেম করা ছিল, তো আপনাদেরটা ক্লেম করা থাকবে না, এরকম থাকবে। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কোড জেনারেট করে দিচ্ছে আমাকে। এই যে কোডটা আছে না, এই কোডটা হচ্ছে অ্যাড এইচটিএমএল ট্যাগ। কোথায় অ্যাড করতে হবে, যে হেডের ভিতরে, হেড সেকশনের ভিতরে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এইচটিএমএল ফাইলটা কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড এইচটিএমএল ট্যাগ টু ইউর ওয়েবসাইট রুট ডিরেক্টরি, মানে হচ্ছে এটা আপলোড করে হচ্ছে রুট ডিরেক্টরিতে আমার এই ফাইলটা আপলোড করতে হবে। এখানে হচ্ছে অ্যাড টিএক্সটি রেকর্ড, মানে হচ্ছে আমার ডোমিনের আন্ডারে এটা অ্যাড করতে হবে। তো আমরা এটা হচ্ছে এই যেটা সহজ, এটাই হচ্ছে সবচেয়ে সহজ। এখানে হচ্ছে এই ট্যাগটা কপি করলাম আর হেডে দিয়ে দিব। তো আমরা হেডটা খুঁজে পাবো কোথায়, যেমন হচ্ছে আমি এই সাইটে আসলাম, যেমন এটা হচ্ছে আমার সাইট, এটার সাথে আমরা অথরাইজ করব। তো ওই হ্যাডটাকে খুঁজে বার করবো, কোথায় খুঁজে পারবো, সেটিংস থেকে হচ্ছে আপনার সরি অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আপনার থিম এডিটরে যাই, বা হেডার ফুটার ব্লক, এখানে দেখি হেডার ফুটার ব্লকে মেবি আছে, এটা দেখি। আচ্ছা, এখান থেকে আমি খুঁজে বার করতে পারবো। এখানে চাইল্ড থিম আছে, হচ্ছে আমার এখানে অ্যাডমিনার চাইতে হবে। অ্যাডমিনাতে আসলাম, আসার পর দেখেন এখানে হেডার ডট পিএসপি নামে একটা ফাইল থাকবে। হেডার ডট পিএসপি দেখি আমি কোথায় আছি, হেডার ডট পিএসপি, হেডার ডট, এই দেখেন এটা হচ্ছে ফুটার ডট পিএসপি, এটা হচ্ছে হেডার ডট পিএসপি। দেখেন নিচে ছোট করে লেখা আছে হেডার ডট পিএসপি। আমি যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে আমাকে এখানে দেখেন হেডার, এই দেখেন এখানে হেডার নামের একটা অপশন আছে, এই যে হেডার ফাইলটা এখানে হেডারের নিচে দিয়ে দিলেই হবে। এই যে হেডার এখানে শেষ হয়েছে, এই যে হেডার হেড ট্যাগ আর কি, হেড ট্যাগ আছে এখানে, মেবি কেউ একজন আসছে দেখি। আচ্ছা, এটা অনেকটা হচ্ছে অনেকটাই কঠিন বিষয় যে আপনারা খুঁজে পাবেন না হ্যাশট্যাগটা। তো এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে, দেখেন এখানে হ্যাশট্যাগ শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের ভিতরে এগুলো ইউজ করা হয়েছে। তো এগুলো আপনার হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে হ্যাশট্যাগ শেষ করা হয়েছে। তো আমি কোডটা কি করতে পারি, যে এখানে দিয়ে দিতে পারি, হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটু মানে হচ্ছে কঠিন প্রসেস, যেটা হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো আরেকটা সহজ প্রসেস হচ্ছে কি, যে আপনি থিমের মধ্যে ফাংশন দেওয়া থাকে যে হেডার ফুটার, দেখি আমি এই যে হেডার এন্ড ফুটার ব্লক, আমি যখন এখানে ক্লিক করব তখন আমাকে হেডার ফুটার অ্যাড করার একটা অপশন দিবে। ও সরি, এটা তো ব্লক, এলিমেন্টারের ব্লক। আচ্ছা দেখি আমরা হেডার ফুটার অপশন আছে অবশ্যই একটা, কোথাও আছে, দেখি কোথায় পাওয়া যায়। কাস্টমাইজেশনে যাই, দেখি আমাদের এখানে ব্লগ আছে কি না, আসলে নাই মেবি। এখানে অ্যাডমিনার সেটিং, তারপর হচ্ছে লেআউট, হেডার লেআউট, পোস্ট টাইপ, স্লাইডার, ফিচার, ইমেজ, স্লাইড বার, পোস্ট, ফুটার সেকশন, নিউজলেটার, না এখানে হচ্ছে এই তিনটার মধ্যে নাই। তো আপনি চাইলে একটা প্লাগইন ইউজ করতে পারেন, যে হেডার ফুটার হেড টেক, বা হেডার ফুটার কোড এডিটর, বা হেডার ফুটার কোড অ্যাড, এরকম প্লাগইন আছে অনেক, এই প্লাগইন গুলো ইউজ করতে পারেন। যাই হোক, আমি ওই যে আগে যে প্রসেসটা দেখেছি সেটা দিয়ে এখন অ্যাড করছি, প্লাগইন অ্যাড করতে পারতেছি না আপনাদের জন্য। আমি কোথায় আসলাম, যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম এডিটর, আপনার থিমের যত ফাইলগুলো আছে সবগুলো ফাইল এখানে আছে। তো এখানে আসার পরে আপনার যে যদি চাইল্ড থিমটা অ্যাক্টিভ করা থাকে তখন চাইল্ড থিম, আর যদি আপনার অ্যাডমিন আর অ্যাক্টিভ থাকে তখন আপনি অটোমেটিকলি এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি আসলাম, আসার পরে হচ্ছে দেখেন এই যে হেডার ডট পিএসপি নামে একটা ফাইল আছে, এখানে আসলাম, আসার পরে আমাকে কি বলছে, আমাকে কিন্তু এখানে বলে দিছে সে যে আমি কোথায় হচ্ছে কোডটা অ্যাড করবো। দেখেন এই যে পেস্ট দিস ট্যাগ ইনটু দা হেড, এই যে হেড ট্যাগ সেকশন অফ ইউর ওয়েবসাইট, মানে বলছে কি হেড ট্যাগের ভিতরে হচ্ছে কি আমাকে এই কোডটা অ্যাড করতে হবে। তখন এই হেড ট্যাগটা দেখবো কোথায় আছে, তখন এই হেড ট্যাগটা খুঁজে পাবো, তখন এই হেড ট্যাগের পরে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারবো। হেড ট্যাগ একদিক দিয়ে হচ্ছে মানে স্টার্ট হবে, আর একদিক দিয়ে হচ্ছে ক্লোজ হবে। তো হেড ট্যাগ স্টার্ট এন্ড ক্লোজ ট্যাগ আমি দেখে দিচ্ছি আপনাকে, যেমন হচ্ছে W3। যেমন আপনাদের যে কোনো কাজ করতে গেলে কিন্তু মোটামুটি এই নলেজ গুলো থাকতে হয়, যেমন হচ্ছে বেসিক HTML, কারণ এখন বর্তমান হচ্ছে ক্লাস 6 এর পোলাপান কিন্তু বেসিক HTML জানে। আপনারা এখানে কে কে জানেন বেসিক HTML? স্যার আমি জানি। আচ্ছা, আর কে জানেন ভাই বেসিক HTML? মোটামুটি দেখি পাঠ্য ছিল, আচ্ছা, আর কে কে এখানে জানেন? যেটা ছিল ওইটা। কারণ ওই যে ক্লাস 6 এর পোলাপান কিন্তু এখন বেসিক HTML জানে, জানে যে HTML একটা ট্যাগ শুরু হয় এবং একটা ট্যাগ শেষ হয়। তো এই তোরা জানি ভাই, এটা তো ওইটুকু ইন্টারমিডিয়েট। টুকু ভাই জানি। আচ্ছা,
যাই হোক, এখন হচ্ছে এইগুলা বুঝতে হবে একটু। ডিজিটাল মার্কেটিং করতে গেলে হালকা পাতলা এটা সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো এই জন্য আপনাকে একটা ছোট ধারণা দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা HTML ট্যাগই কিন্তু শুরু হয় এবং এটা শেষ হয়, এবং সেটা শেষ হওয়ার সময় কিরকম দেখায় সেটা আমি দেখাচ্ছি। দাঁড়ান, W3 স্কুল কোথায়? প্লটস শিট, W3 স্কুল। আচ্ছা, এই যে W3 স্কুল, যেমন হচ্ছে এই যে HTML, লার্ন HTML আসলাম, দেখাচ্ছিলই তো আমাকে। আচ্ছা দেখেন, এই যে HTML, এটা হচ্ছে HTML। আমি একটু এটা যাই। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ। তো প্রত্যেকটা ওয়েবসাইট স্ট্রাকচারটা মূলত এই কোডগুলো দিয়ে শুরু হয়। যেমন হচ্ছে দেখেন, এখানে হচ্ছে HTML। আচ্ছা, এটা আমি আরো ভালোভাবে বুঝাতে পারবো যদি আপনাদেরকে এই যে BS কোডটা ওপেন করে দেখাই। আপনারা ভয় পাবেন না, হ্যাঁ, এটা একটু বোঝানোর জন্য। না বুঝলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। এখন আপনাকে হেড ট্যাগ চাইছে, অন্য একটা ভেরিফিকেশনের সময় আপনাকে বডি ট্যাগ চাবে, তখন কিন্তু আপনি হেড ট্যাগ বডি ট্যাগ কোনোটাই বুঝতে পারবেন না। আচ্ছা, আমি HTML থেকে ঢুকে যাই সরাসরি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে HTML। এখানে হচ্ছে HTML একটা ট্যাগ দেখছেন, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাতে যখন আমি মাউসটা মানে কার্সরটা রাখলাম, দেখেন নিচে কিন্তু এই যে HTML আরেকটা আছে দেখেন। এটা কিন্তু এই যে স্ল্যাশ দিয়ে কিন্তু শেষ করে দিছে। আবার দেখেন যখন আমি এই যে বডি ট্যাগে রাখলাম, তখন দেখেন বডি ট্যাগটা কিন্তু শেষ হয়েছে, এখানে আরেকটা বডি স্ল্যাশ দিয়ে বডি ট্যাগটা শেষ করছে। তার মানে বডি ট্যাগের ভিতরে যা লিখবে এগুলো বডিতে শো করবে। আবার এই যে দেখেন হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভিতরে যে টাইটেল শো করতেছে, তার মানে কি হেড ট্যাগের ভিতরে যা রাখবে, যে দুইটা হেড ট্যাগ, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটা হচ্ছে কি ইন ট্যাগ। মানে স্টার্টিং ট্যাগটা হচ্ছে কি আপনার ওই যে স্মলার দেন গ্রেটার দেন দিয়ে হচ্ছে শুরু হবে, এবং শেষ হবে হচ্ছে স্মলার দেন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে গ্রেটার দেন, এরকম দিয়ে শুরু হবে এবং শেষ হবে। তো একটা ট্যাগের সাথে আরেকটা ট্যাগের সম্পর্ক রাখতে হবে না। একটা ট্যাগ দিলেন আরেকটা ট্যাগ দিলেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এই ক্ষেত্রে হেড ট্যাগ বলতে কি বুঝে, যে হেড ট্যাগে যেহেতু শুরু হয়েছে হেড ট্যাগ, তখন শেষও হবে হেড ট্যাগ। তো এই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন যে একটা ট্যাগ শুরু হওয়ার পরে একটা ট্যাগ শেষ হয়, তো এইখানে দেখেন যে বলা হচ্ছে কি যে হেড ট্যাগের ইনটু মানে হেড ট্যাগের ভিতরে দিতে হবে। এখন হেড ট্যাগের ভিতরে তো এটা এইখানে যদি আপনি যান, এই যে এটার ভিতরে যেমন হচ্ছে স্মলার দেন এর ভিতরে আপনি দিয়ে দিলেন, ওটা তো হেড ট্যাগের ভিতরেই, তাই না? এখন হেড ট্যাগ হচ্ছে কি যে এটার ভিতরে দেওয়া যাবে না, হেড ট্যাগের একটা শেষ আছে, যেমন হচ্ছে হেড ট্যাগ শেষ হবে হচ্ছে স্ল্যাশ দিয়ে। তো এই হেড ট্যাগে স্ল্যাশ শেষ হচ্ছে কোথায় এবং শুরু হয়েছে কোথায় সেটা বুঝতে হবে। বুঝে আপনাকে কি করতে হবে, যে এই কোডটা পেশ করতে হবে। তো এখানে দেখেন আমি আবার ওয়েবসাইটে আসলাম, এখানে দেখেন আপনার এই যে দেখেন হেড ট্যাগটা দেখছেন, এই যে হেড ট্যাগ, হেড ট্যাগ কিন্তু শুরু হয়েছে এই যে হেড ট্যাগের ভিতরে এখানে ক্লাস ইউজ করছে। তো এই ক্লাসগুলো আপনারা বুঝবেন না, যেমন ধরেন এইগুলা থাকবে না, যেমন হচ্ছে এগুলো প্রাথমিক অবস্থা থাকে না, যেমন হচ্ছে এরকম থাকে হেড ট্যাগটা। যদিও বা এখানে অনেকগুলো ক্লাস ইউজ করছে, আমি এটা আবার দিয়ে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে হেড ট্যাগ। তো এই হেড ট্যাগটা শেষ হয়েছে কোথায় সেটা খুঁজে বার করতে হবে। দেখেন এই যে হেড ট্যাগটা এখানে শেষ হয়েছে, কিন্তু তার মানে হচ্ছে এই দুইটার মাঝখানে হচ্ছে আমার কোডটা দিতে হবে, যে আমার কোডটা যেটা ভেরিফিকেশন করতে বলছে আমাকে। সবসময় হচ্ছে আপনারা এই মাথায় রাখবেন, যেমন আপনাদের ওয়েবসাইটে কাজ করতে গেলে অনেক রকম ভেরিফিকেশন করতে হবে। যখন হেড ট্যাগ বলবো তখন হেড ট্যাগের ভিতরে দিবেন, যখন বডি ট্যাগ বলবো তখন বডি ট্যাগের ভিতরে দিবেন, যখন ফুটার বলবে যে ফুটারের মধ্যে এইচটিএমএল অ্যাড করতে হবে তখন এটা ফুটারে দিতে হবে। তো যেহেতু আমাকে হেডে বলছে, আমি এখানে এটা কপি করলাম। কপি করে আমার হেড ট্যাগ, আমি এখন কিন্তু বুঝি যে হেড ট্যাগ কি জিনিস বা হেড ট্যাগ কোথায় দিতে হবে, হেড ট্যাগের ভিতরে কি কি থাকে। যেমন হেড ট্যাগ শুরু হয় শেষ হয়, তো আমি শেষ পর্যন্ত মাঝখানে এটা দিয়ে দিলাম এখানে। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা সেভ করে দিব, যেমন হচ্ছে এটা এই যে দেখেন আপলোড ফাইল। হুম, দেখেন আপলোড সাকসেসফুলি এডিট হয়ে গেছে, ফাইলটা কিন্তু সাকসেসফুলি এডিট হয়ে গেছে, এটা আমার অ্যাড হয়ে গেছে এখানে। তো এখন আমি কি করব, যে এটা আমার অ্যাড হয়ে গেছে, এখন আমি আবার হচ্ছে প্রিন্টারেস্টে যাই। প্রিন্টারেস্টে যাওয়ার পর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কি দিছে, যে এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল। তো এখন আমি কি করব, আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, কপি করলাম। কপি করার পরে হচ্ছে এখানে আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করলাম। এখন আমি ওইখানে কোডটা দেওয়াতে সে কি করবে, কোডটা খুঁজে পাবে। যদি আমি কোডটা ওইখানে না দিতাম, হেড থেকে না পাইতো সে, আমি বডিটাকে দিয়ে দিতাম বা হেড থেকে নিচে দিয়ে দিতাম, তাহলে সে ভেরিফিকেশনটা করতে পারতো না। এখন দেখেন কানেক্টেড দেখাচ্ছে, মানে কি ওই কোডটা সে কি করছে, তার এই যে প্রিন্টারেস্টের যে বোর্ড আছে সে, আমি এখানে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কি করছে, তার বোর্ড আমার ওয়েবসাইট চলে গেছে। চলে গিয়ে সে কোডটা পাচ্ছে, খুঁজে খুঁজে পাইছে বিধায় কি দেখাচ্ছে, যে কানেক্টেড। এখন যদি আমি ডান দিই, দেখেন এখানে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে। এখন সবাই কি বুঝতে পারছেন, জি বুঝতে পারছি। নাকি মাথার উপর দিয়ে গেছে সব?
নাজমুল ভাই বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া বুঝতেছি ভাই, দেখতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি কি করলাম, এটা মানে ভেরিফিকেশনটা করে নিলাম। তো প্রত্যেকটা ভেরিফিকেশনের কাজগুলো আসলে এখন করতে পারবেন আপনারা, কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে এই কিভাবে ভেরিফিকেশনটা করতে হয়, কোথায় ভেরিফিকেশন করতে হয়। এখন যদি আপনাকে কখনো বলো যে এটা ফুটারে অ্যাড করতে হবে, দেখেন এই যে ফুটার ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এখানে ফুটারে গেলে আপনি ফুটারটা পাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাই, আমার ওয়েবসাইটের কাজ শেষ, মানে হচ্ছে আমি ভেরিফিকেশনটা করে ফেলেছি এখন। ক্লেম করার পরে এখানে বাকিগুলো আপনারা করে নেবেন, এখানে ক্লিক করে ইনস্টাগ্রামে ইউজার নেম পাসওয়ার্ড চাপে তখন দিয়ে দিলে ওটা ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে, তারপরে ইউটিউবটা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, তারপরে বাকিগুলো তেমন তেমন ম্যান্ডেটরি না, আমাদের এগুলা এত ম্যান্ডেটরি না, এটা সিকিউরিটি গুলো তো প্রত্যেকটা অ্যাকাউন্টের একই কাজ। তো ভেরিফিকেশনটা মেইন বিষয় ছিল, এখানে আমি এটা করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি যে এখানে আমরা মার্কেটিং করতে হবে, তাই না? এখন আমি আমার ওই যে বিজনেস প্রোফাইলে আসলাম, বিজনেস প্রোফাইলের নাম হচ্ছে এটা। আচ্ছা, এখানে যাই হোক অনেকগুলো পিন করা আছে, তো ওইগুলো আমি নেক্সট ডিলিট করে দিব না। এখন হচ্ছে আমি এই অ্যাকাউন্টটা করা হচ্ছে কি যে এটার জন্যই। এখানে দেখেন আমার এই ওয়েবসাইটটা আপডেট হয় না, এখন আপডেট হয়ে যাবে হয়তো বা। দেখি রিলোড দিয়ে। এখন আমার এই ওয়েবসাইটে দেখাচ্ছে এখানে, সরি এটা মেবি এখানে অ্যাড করতে হবে। add as image। আচ্ছা, এখানে এটা মেবি একটু সময় নিবে অ্যাড হইতে, তো আমি আবার একটু দেখে আসি যে আসলে আমাদের এটা কি অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু ও সরি, আগে এটা কিন্তু ওই যে আমাদের ওয়েবসাইট ইউআরএল এটা শো করতে, কারণ আগে ওই ওয়েবসাইটটা এটা হচ্ছে ভেরিফিকেশন করা ছিল, এখন আমি দুইটাই অ্যাড করছি এখানে, যার জন্য দুইটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ডান দিয়ে দিলাম। আপনাদের তো একবারই হয়ে যাবে, কারণ হচ্ছে আপনাদের তো আর দুইটা আগে কখনো ভেরিফিকেশন করা ছিল না। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইট এখানে চলে আসছে, এবং এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এটা হচ্ছে আমার যে বিজনেসের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট বা আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা এখানে থাকবে। এখন আপনাদের কাজ হচ্ছে কি এখানে হচ্ছে পিন করা, যেমন হচ্ছে আপনার একজন বাইরে থাকবে, সে হচ্ছে কি মানে আপনার ওয়েবসাইট থাকলো, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি আপনার ওয়েবসাইটে কাজ করতেছেন বা আপনি একজন বাইরে কাজ করতেছেন, তখন আপনার বাইরে বললো যে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তোমাকে ম্যানেজ করতে হবে। যেমন আমরা টুইটারে কি করতাম, টুইটারে টুইট করতাম, তারপরে হচ্ছে আপনার ফেসবুকে কি করতেন, পোস্ট করতেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে কি করতেন, ইনস্টাগ্রামে পোস্ট করতেন। তো এখানে কি করতে হয়, এখানে পিন করতে হয়, মানে ওই পোস্টটাকে এখানে বলা হচ্ছে কি পিন করো। তো এই এক একটা মানে প্ল্যাটফর্মে জাস্ট এক একটা নাম দিয়ে রাখছে আর কি, যে ওইটা এই বিষয়। তো আমরা এখানে কি করবো, পিন করবো, পোস্ট করবো। তো এই পিন করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে যে যেমন হচ্ছে আপনাদের ওয়েবসাইট থাকে না, ওয়েবসাইটের মধ্যে কি আপনাদের ওয়েবসাইটে কি করেন আপনারা, পোস্ট করার সময় বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করেন, না, বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করে কিন্তু আপনারা পোস্ট করেন, যে আমার হচ্ছে এডুকেশন রিলেটেড যে পোস্ট গুলো হবে সেগুলো হচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে যাবে, যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স রিলেটেড হবে এগুলো ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে যাবে। দেন ইলেকট্রনিক্স এর মধ্যে যখন আপনি পোস্ট করেন তখন হচ্ছে একটা হতে পারে ল্যাপটপ রিলেটেড, তো ল্যাপটপ নিয়ে যত পোস্ট গুলো করবেন সেগুলো হচ্ছে ল্যাপটপ ক্যাটাগরিতে যাবে। তারপর হচ্ছে আপনি যখন এই যেমন মোবাইল ফোন নিয়ে যখন পোস্ট করবেন তখন হচ্ছে এগুলা মোবাইল ফোনের যে ক্যাটাগরিটা করবেন সেই ক্যাটাগরিতে সবগুলা পোস্ট যাবে। তো এরকম ভাবে হচ্ছে ক্যাটাগরি। তো এখানেও কি করতে হয়, এখানে বোর্ড করতে হয়, মানে হচ্ছে বোর্ড করে নিতে পারেন, যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে কিরকম বোর্ড করে নিতে পারেন, যেমন হচ্ছে এখানে ক্যাটাগরি গুলো করে নিতে হবে। তো এখানে হচ্ছে ক্যাটাগরি করার জন্য দেখাচ্ছি আমি, পোস্ট করার মধ্যে ক্যাটাগরি কিভাবে করতে সেটা দেখাই দিব। তো এখানে হচ্ছে কি অল পিন টেস্ট বোর্ড, দেখেন আমি এখানে বোর্ড মানে আলাদা আলাদা ভাবে আমার এখানে কিছু বোর্ড করা আছে, একটা দুইটা, এটার ভিতরে দুইটা পোস্ট বা তিনটা পোস্ট আছে। তারপর এটার ভিতরে কোনো পোস্ট এখানে দেখা যাচ্ছে না, এটার ভিতরে হয়তো বা কিছু পোস্ট আছে এটার মধ্যে। তারপর হচ্ছে এখানে ফ্রির ভিতরে একটা পিন আছে, এখানে দেখেন 8টা পিন আছে, মানে একটা বোর্ডের আন্ডারে এখানে 8টা পিন আছে। তারপর এখানে 3টা পিন আছে দেখেন, এখানে 0 পিন, এখানে কোনো পিন নেই, এখানে দুইটা পোস্ট করা আছে। তারপর এখানে কোনো পোস্ট করা নাই, ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্কলেস, এটা যে একটা ক্যাটাগরি করে রাখছিলাম এটার মধ্যে কোনো পোস্ট নাই। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে আসবেন, এখানে আসার পরে এগুলো সবগুলো সেট আপ করবেন, করার পরে হচ্ছে কি আবার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে সেট আপ করে দিয়ে থাকে তাহলে আপনার কাজটা কি, তাহলে আপনার কাজটা হচ্ছে কি জাস্ট পিন করা। এখানে তো পিন করার জন্য দেখেন এখানে
পিন করার জন্য এখানে দেখেন অনেকগুলো বাটন আছে, তো এখান থেকে এই যে প্লাস বাটনটা, প্লাস মানে তো যুক্ত করা, তাই না? তো এখানে আমি একটা কিছু যুক্ত করবো, তো এখানে আমি এই যে প্লাস বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি বোর্ড আগে ক্রিয়েট করে নিতে পারেন বা পিন করার সময় ক্রিয়েট করতে পারেন। তো আমি পিন করার সময় একটা বোর্ড ক্রিয়েট করতে পারি বা আগে ক্রিয়েট করে নিতে পারি। এখানে টেস্ট বোর্ড আছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো বোর্ড করা আছে, যেমন হচ্ছে ক্যাটাগরি আর কি। সাপোজ এখানে বোর্ড বলতে ক্যাটাগরি বলা হচ্ছে, ক্যাটাগরি বোর্ড বলা হচ্ছে এখানে। তো আমি একটা বোর্ড আগে করে নিচ্ছি, যেমন হচ্ছে এলইডিপি নামে একটা বোর্ড করে নিলাম। এখানে এখানে দেখেন, এখানে এই বোর্ডে একটা ডেট দিয়ে দিতে পারেন যে এই বোর্ডটা কি কবে থেকে কবে ফিনিশ দিস প্রজেক্ট, মানে কবে শেষ হয়ে যাবে এই বোর্ডটা। তো এরকম একটা ডেট দিতে পারেন। আমরা এখানে কিছু ডেট দিব না, না দিয়ে হচ্ছে এখানে হচ্ছে কিপ দা বোর্ড সিক্রেট। আপনি যদি এটা সিক্রেট রাখতে চান যে এটা হচ্ছে কেউ দেখবে না, এখানে যত পেন করবো শুধু আমিই দেখবো আর কেউ দেখবে না, ঠিক আছে, সিক্রেট রাখতে পারেন। তো যাক আমরা সিক্রেট রাখছি না, আমরা হচ্ছে এলইডিপি হচ্ছে এটা পাবলিক করে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এই যে ক্রিয়েট বোর্ডে ক্লিক করলাম। এটা কি নামে দিলাম, যে এলইডিপি নামে একটা বোর্ড ক্রিয়েট হলো এখানে। আচ্ছা, এখানে আপনি যেমন এই বোর্ডের আন্ডারে যেমন হচ্ছে আমরা কি করি, ফেসবুকে কি করি, আমরা একটা পোস্ট বলে সেই পোস্টটা শেয়ার করে কিন্তু আমরা আমাদের প্রোফাইলে রেখে রেখে দিই, তাই না? মানে শেয়ার করলে কিন্তু আমাদের প্রোফাইলে থাকে এবং হচ্ছে আমাদের টাইমলাইনে চলে আসে, আর হচ্ছে আমাদের যে ফ্রেন্ড থাকে তারা দেখতে পায়। এইখানে হচ্ছে কি যে শেয়ারটাকে বলা হচ্ছে সেভ করে রাখা। যেমন আপনি যদি সেভ করেন তখন কি এটা হচ্ছে কি আপনার এই বোর্ডের আন্ডারে সেভ হবে। যেমন হচ্ছে আমি এখান থেকে যদি একটা সেভ করি, যেমন হচ্ছে দেখি কোনটা সেভ করা যায়। উম দেখেন আমি এলইডিপি লিখে বোর্ড ক্রিয়েট করছি, এখানে এলইডিপির কিছু চলে আসছে এখানে। যেমন ধরেন আমি এটাই সেভ করে রাখলাম, হ্যাঁ। তো আমি এটা কি করলাম, সেভ করে রাখলাম, এখানে ডানে ক্লিক করলাম। দেখেন এলইডিপি আন্ডারে আমার একটা একটা পিন এখানে চলে আসলো। কিন্তু এখানে এখন যদি আমি আবার প্রোফাইলে যাই, দেখেন এলইডিপি নামে একটা বোর্ড কিন্তু এখানে ক্রিয়েট হবে। দেখেন এই দেখেন এলইডিপি নামে একটা বোর্ড ক্রিয়েট হয়েছে এখানে। এটা হচ্ছে ওয়াল পিন, মানে হচ্ছে সবগুলো পিন, যেগুলো পিন আছে সবগুলো এখানে শো করতেছে। আর এখানে হচ্ছে এলইডিপি একটা বোর্ড হয়েছে, আর এখানে আরেকটা বোর্ড, এখানে আরেকটা বোর্ড, এখানে আরেকটা বোর্ড, এখানে অনেকগুলো বোর্ড ক্রিয়েট হয়েছে। তো এখন আমি কি করব, ওই এই আমার যে নির্দিষ্ট মানে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট নিয়ে যদি এখানে পিন করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু প্লাসে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করে পিনে ক্লিক করব। হ্যাঁ, পিনে ক্লিক করার পরে আপনাদেরটা এরকম আসবে না, হয়তো বা একটু নেক্সট নেক্সট করতে হবে, কারণ হচ্ছে আপনারা নতুন, আর আমারটা হয়তো বা আগে এখানে পোস্ট করা ছিল, যার জন্য এরকম চলে আসছে। এখন দেখেন আমার এখানে যে যে বোর্ড গুলো করা আছে সেই বোর্ড গুলো সবগুলোই কি এখানে শো করবে। দেখেন এখানে দেখেন এলইডি নামে বোর্ড আছে, তারপর হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট, এখানে একটা বোর্ড আছে, অনেকগুলো বোর্ড এখানে করা আছে। তো এগুলো হচ্ছে সিক্রেট বোর্ড, মানে হচ্ছে এই যে দেখেন আমি সিক্রেট করে রাখছি এগুলো, এখানে লক করা আছে, এই যে এখানে একটা লক লক বাটন, এখানে একটা লক বাটন। তো যেগুলো লক করা আছে এগুলো এরকম দেখাবে। তো আমি কি করলাম যে এলইডিপিটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে এই অপশনটা চলে আসলো, এলইডিপি চলে আসলো। আপনি যদি আরেকটা করতে চান তাহলে এক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে দিলে এখানে এটা চলে আসবে। তো আমি এলইডিপি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে কি আবার আপনার সেম কাজ, আগের কাজ যেরকম ছিল সেই সেম কাজ এখানে হচ্ছে। আপনি আপনি প্রিন্টারেস্টে পোস্টের জন্য একটা ইমেজ সাইজ থাকে, হ্যাঁ। তো ইমেজ সাইজটা আপনি দেখে নিতে পারেন গুগল থেকে, যে প্রিন্টারেস্ট ইমেজ সাইজ, প্রিন্টারেস্ট পোস্ট ইমেজ সাইজ দেখে নিতে পারেন। তো এখানে আমি কি করব, এখন হচ্ছে আমার যে বায়ার থাকবে সেই বায়ারের প্রোডাক্টের এইটা দিয়ে দিব এখানে। যেমন হচ্ছে বায়ারের প্রোডাক্ট কি হইতে পারে, যেমন হচ্ছে আমরা টয়টা দেখছিলাম, TOYOTA, টয়টা। VPN কানেক্ট করা এই জন্য সময় নিচ্ছে অনেক। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা চলে আসছে এখানে, হ্যাঁ। যে পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত দেখি আমরা। এই কার্ডটা নেই, ওটা প্রাইস 21,000 USD। কারো কি এই কার্ডটা পছন্দ হয়েছে? সবার পছন্দ হয়েছে এটা? এটা নিবো নাকি আমরা? পছন্দ হয়েছে আপনার? জি ভাই, পছন্দ হয়েছে কিন্তু কিনতে যেতে পারবো না।
কেন না, কিনতে পারবেন আমাদের ক্লাস শেষ হলে তারপরে সবাই মিলে এটাতে ঘুরতে যাবো, সমস্যা নেই। 21,000 ইউএসডি দেখেন গ্রুপলি কাজ করলে আপনারা কিনতে পারেন, সবাই মিলে কিনে ফেলবো আমরা, এটা সমস্যা আছে? 1,000 করে ইউএসডি দিলে এটা কিনা যাবে। স্যার 2021 সালে লাস্টের দিকে কিনতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন। ভাই এটা কি করেন আর 200% করেন এটারে, কাস্টম চার্জ আছে না? ও আচ্ছা আচ্ছা, 42,000 ইউএসডি। 42,000 সমস্যা নাই, ওই আপনি 2,000 করে ইউএসডি দিলেই হবে, আপনারা 21 জন মিলে কিনে ফেলবেন, সমস্যা আছে? রোডে নামাইতে হলে ভাই আরো লাগবে, ওটাও অ্যাড করেন। সমস্যা কিনতে সমস্যা নাই, কিন্তু চালাইতে গেলে আরো সমস্যা আর কি। বেশি টাকা না তো আর। 21 জন মিলে কিনলে 18 ভাই পরে বলবো যে ওরা উঠতে নিতে পারে না, এবার আপনি বলবেন যে আরেকটা কিনে হারুন ও ভাই তো পরে দেখা যায় অনেক ধনী মানুষ। কিন্তু পরে হারুন কিন্তু ভাই কিছু মানে দেখতে এখন পরে কিন্তু আবার এই যে আপনাদের জায়গায় ডিলি হচ্ছে না, যে কন্টেন্ট লেখার সময় কিন্তু আপনারা ডিলি করতেছেন, কিন্তু গাড়িতে ওঠার সময় কারো ডিলি হবে না, সবাই চলে আসবেন এখানে, জানেন? যখন এখন যদি আপনাদের সবাই বলা হয় যে ভাই এই বাড়িতে ঘুরতে যাবো সবাই, তখন সবাই কিন্তু রেডি, কালকে আপনাদের কোনো কাজ থাকবে না। যেমন কালকে ভাই, কালকে সবাই ঘুরতে যাবো, তখন আপনারা সবাই রেডি হয়ে যাবেন যে হ্যাঁ ভাই ঘুরতে যাই। কারণ তখন আপনাদের কাজগুলো সব আপনারা মেনটেন্স করতে মানে হচ্ছে মেনটেন্স করে নিবেন, যে এটা আজকে না কালকে করবো, অমুক অমুক সময় করবো, সময় থেকে বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু কাজ করার সময় আমাদের সময় থাকে না, এই প্রবলেম। আচ্ছা এখান থেকে হচ্ছে 4 জন 6 জন করে যাবে মেবি, না? পিছনে 2টা সিট না? না, 4টা, পিছনে 2টা সামনে 2টা, 4টা সিট এটার মধ্যে। না, আমাদের বাঙালিরা তো সবকিছু মডিফাই করতে পারে, আমরা এটাকে মডিফাই করে সবার জন্য সিট বসিয়ে নেবো, সমস্যা নেই। উপরে উপরে সাদা সিট দিয়ে দিবেন নাকি কিছু? ওরকমই কিছু একটা করবো আর কি। হ্যাঁ 2 তলা করা যেতে পারে, এটাকে মনে করেন 2 তলা করতে পারি, জাস্ট এগুলা উপরে সবগুলো ফেলাই দিয়ে জাস্ট নিচে ইঞ্জিনটা থাকলো আর চাকাগুলো থাকলো, 2 তলা করে নিলেন, তাহলে হচ্ছে কি যে পিছনে নিচে 4টা উপরে 4টা, ওই 8টা যে হয়ে একটা ইয়ে দেখছিলাম না, ধামালের ভিতরে দেখেন না একটার মধ্যে কয়জন করে ওঠে ধামাল। ঠিক আছে। তো এক- আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা নিয়ে পোস্ট করবো, এখন এটা নিয়ে পোস্ট করার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে ইউআরএলটা নিয়েও কিন্তু এখানে ইউআরএলটা অ্যাড করে দিতে পারেন, ইউআরএল থেকে ছবিটা এখানে নিয়ে নিবে। আর হচ্ছে আপনি ম্যানুয়ালি ছবিটাও অ্যাড করতে পারেন। তো আমরা ম্যানুয়ালটা আগে দেখবো, পরে ইউআরএলটা দেখবো। তো অ্যাড ইউর টাইটেল, এখানে হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের টাইটেলটা এখানে অ্যাড করে দিবেন। যেমন হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, 21 সালে আসবে, টাইটেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে টেল অ্যাবাউট, হট পিন অ্যাবাউট, আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। এখানে ডেসক্রিপশন দেখি আমরা কিছু পাই কিনা, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, রিড মোর বাটন। আচ্ছা দিস ইজ ডেসক্রিপশন, এটাই মেবি ডেসক্রিপশন, দেখি আমরা ইন্টেরিয়র ডেসক্রিপশন টেক্সট তেমন নাই, যাক আমরা এখান থেকে জাস্ট একটু দিয়ে দিই ডেসক্রিপশন হিসেবে। যেমন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি খুঁজে বার করে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। যেমন হচ্ছে দিয়ে দিলাম, এখানে হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু আপনাকে বলতেছে যে ফার্স্ট 50টা হচ্ছে কি 50টা ক্যারেক্টার, প্রথম 50 ক্যারেক্টার হচ্ছে দেখা যাবে, প্রথম 50 ক্যারেক্টার মানে হচ্ছে ভিজিটর যখন ভিজিট করবে তখন দেখা যাবে। আর বাকি যে ক্যারেক্টার গুলো থাকবে সেগুলো হচ্ছে কি যে সিমোর একটা বাটন থাকবে, সিমোর বাটনে ক্লিক করলে বাকি ক্যারেক্টার গুলো দেখতে পারবে, এখানে সেটা বলা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাড এ ডেসক্রিপশন লিংক, এখানে একটা লিংক দিতে পারেন। যেমন এখানে লিংক কোনটা দিবেন, অবশ্যই এটা দিবেন, কারের লিংকটা আমরা দিয়ে দিব এখানে। দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন, নিচে যে অপশন গুলো আছে সেটা দেখেন, এখানে পাবলিশ ইমিডিয়েটলি, এখন যদি পাবলিশ ইমিডিয়েটলি থাকে তাহলে এখানে পাবলিশ করে দিলে এখনই পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি চান যে না আজকে বা এখন পাবলিশ করব না, এটা হচ্ছে পরে পাবলিশ করব, তখন আপনি এই যে পাবলিশ শিডিউলে ক্লিক করে হচ্ছে এখানে টাইম ডেট সিলেক্ট করে দিতে পারেন। যেমন হচ্ছে আজকে আপনি একটা পোস্ট ক্রিয়েট করে রাখলেন, কালকে হচ্ছে 10টার দিকে পোস্ট হবে, সেটা কালকে তারিখটা দিয়ে দেন এখানে। যেমন হচ্ছে 30 তারিখে এটা পোস্ট হবে, 30 তারিখে এখানে সিলেক্ট করা আছে, বা 30 তারিখে পরে কটার দিকে 12টার দিকে পোস্ট হবে, তখন 12টার দিকে অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে যায়, শিডিউল পোস্টটা রান হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি এরকম শিডিউল পোস্ট অনেকগুলো করে রাখতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখেন প্লাসে ক্লিক করলে আপনি আরেকটা পোস্ট করতে পারতেন, এখানে প্লাসে ক্লিক করলে আপনি আরেকটা পোস্ট করতে পারতেছেন। তো এইভাবে আপনি শিডিউল পোস্টগুলো এখানে করে রাখতে পারেন। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার শিডিউল পোস্ট, এটা আমার হচ্ছে 12টার দিকে 30 তারিখ 12টার দিকে হচ্ছে পাবলিশ হবে। এখানে হচ্ছে আমি একটা ইমেজ দিয়ে দিই। যেমন হচ্ছে আপনি হচ্ছে এখানে যে আমরা এখানে যাই, যাওয়ার পর হচ্ছে কার কোথায়, কার টয়টা কার, যেটা কার ডাউনলোড করছিলাম সেটা কোথায় চলে গেল। আচ্ছা এটা দিয়ে দিলাম। আচ্ছা ইমেজের সাইজটা আমরা ঠিক করে নিব, হ্যাঁ। আচ্ছা এটা আমি যদি পাবলিশ করে দিই তাহলে কি হবে, এটা পাবলিশ হয়ে যাবে, বা এটা হচ্ছে আমার শিডিউল আছে, শিডিউলে পাবলিশ হবে। ওকে, হুম, ওইটা আমার কিন্তু শিডিউলের মধ্যে, এখন এটা কিন্তু আমার শিডিউলের মধ্যে আছে।
আচ্ছা, শিডিউল জাস্ট নাও, এখন শিডিউল করে রাখছি, এটা পরে পাবলিশ হবে। এখন হচ্ছে আমি আপনি এরকম চাইলে আপনি অনেকগুলা পোস্ট, 1 মাসের পর 30 দিনের পোস্ট কিন্তু আপনি এখানে করে রাখতে পারেন আপনার বাইরের জন্য, যে 30টা পোস্ট সেট করে দিতে পারেন একসাথে। 30 দিনের কাজ কিন্তু হয়ে গেল এখানে। তারপর এখানে আপনি আরেকটা অপশন যেটা দেখাতেছিলাম, সেভ ফ্রম সাইট, এখানে সাইটের ইউআরএলটা যদি আপনি দিয়ে দেন, এখান থেকে সাপোজ এখানে আমি সাইটের ইউআরএলটা কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে সেভ ফ্রম সাইটে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে বাটনটাতে ক্লিক করলাম, দেখেন আমার কি অ্যাকশন হয় এখানে। আচ্ছা, এখানে দেখেন আপনার যে আমি এই ইউআরএল আন্ডার যেগুলো যতগুলো মানে হচ্ছে ইমেজ পাইছে সেই সবগুলো ইমেজ কিন্তু নিয়ে নিচ্ছে। আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, যেমন হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড অন পিনে ক্লিক করলাম, এই ইমেজটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে আমি ওয়েবসাইট থেকে ইউআরএলটা ডাউনলোড না করেও কিন্তু আমি এখানে হচ্ছে যে ইউআরএলটা পেস্ট করে কিন্তু আমি ছবিগুলো নিয়ে নিতে পারতেছি। মানে হচ্ছে এই ছবিটা শো করতেছে কিন্তু ওয়েবসাইট থেকে। তো আমি ওয়েবসাইট থেকে ছবিটা নিয়ে নিচ্ছি। এখন টাইটেলটা দিয়ে দেন এখানে, তারপর ডেসক্রিপশন দিয়ে দেন, তারপর হচ্ছে লিঙ্কটা অলরেডি এখানে সেট হয়ে আছে। দেন পরে কি করেন, আপনি পাবলিশ করে দিতে পারেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ছবিটা নিয়ে নিয়ে হচ্ছে আমি নিচে আরেকটাতে দেখাই, যেমন হচ্ছে এটা রিমুভ করে দিই, তারপর হচ্ছে একটা করা আছে এখানে, এটার মতো দেখাই। যেমন হচ্ছে এটার মধ্যে আমি কি করলাম, যে সেভ ফ্রম সাইট, মানে হচ্ছে কি আমি এখানে যে ছবিটা দিব সেটা আমি কোনো একটা সাইট থেকে নিতে যাচ্ছি, তখন আমি এই সাইট থেকে নিতে, এখন আমরা কি করলাম যে এই সাইটে যে এই ছবিটা আছে আমার, যেখানে যে ছবিটা আছে সেটা আমি কি করলাম, ডাউনলোড করলাম, করার পরে আমি ওখানে আপলোড করলাম। তো এটা না করে আমি এখান থেকে যে আমার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করলাম, কপি করে দেখেন সেভ ফ্রম সাইট, এখানে ক্লিক করে এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে যে এরো বাটনটা আছে এটা ক্লিক করলাম। আমাকে এখানে ওই সাইটের যে মানে হচ্ছে এখানে এটা লিঙ্কের আন্ডারে সে যে যে পিক গুলা পাইছে আর কি, ওই প্রথম পেজে যে পিক গুলা পাইছে সবগুলো নেয় নাই, সে কিছু পিক এখানে দেখাচ্ছে, কিন্তু আমার যে মেইন ইউআরএল এর যে পিকটা সেটা কিন্তু আমি পাই গেছি এখানে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে যে এড 1 পিন, বা আমি এটাও সিলেক্ট করে দিতে পারি, বা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, সবগুলো দিতে পারি, যেমন এড 4 পিন। তখন আমার কি হবে, যে 4টা পিনের মধ্যে 4টা ছবি নিয়ে নিছে দেখেন এখানে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আপনি টাইটেল দিয়ে দেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দেন, তারপর হচ্ছে আপনার এই ইউআরএলটা এখানে অলরেডি সেট করা আছে, তারপর পাবলিশ করে দেন আপনি। বুঝে গেছে বিষয়টা? তারপরে এটা আমি কেটে দিই, কেটে দিয়ে আমি একটা পাবলিশ করে দেখাই, যেমন হচ্ছে এটা কেটে দিই, যেমন হচ্ছে ডিলিট, এখান থেকে ডিলিট করে দিই, তারপর এটাও ডিলিট করে দিই। এটা রইল, তাই না? এখন এটার মধ্যে হচ্ছে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি টাইটেলটা দিয়ে দিই। আপনারা এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, চাইলে আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আচ্ছা, এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে পাবলিশ। আমার এই পোস্টটা কিন্তু আমরা এলএডিপি এর আন্ডারে করছি, হ্যাঁ, পাবলিশ। তারপর হচ্ছে এখন সিট নাও, আপনি দেখতে পারেন আবার এখানে কি সেন্ড, এই যে পোস্টটা করছেন এটা চাইলে আপনার যে ফলোয়ার থাকবে এখানে কিন্তু প্রিন্টারেস্টে যে ফলোয়ার থাকবে তাদেরকে সেন্ড করতে পারেন। এখানে ক্লিক করে আপনি সেন্ডে ক্লিক করতে পারেন, আপনার যে ফলোয়ার থাকবে তারা এখানে দেখা যাবে যে কে কে আপনার ফলো। হয়তো আমার এখানে কোনো ফলোয়ার নেই, দেখা যাবে না। আচ্ছা, একজন টয়টা এই সেন্ড, ওই যে দেখেন ওই দুজন আমার ফলোয়ার, আমি চাইলে ওদেরকে সেন্ড করতে পারি কি, এই পোস্টে ওদেরকে সেন্ড করতে, যেমন ওদেরকে সেন্ড করতে পারবো, ওদের ওদের এখানে একটা মেসেজ চলে যাবে আর কি। আমি আবার হচ্ছে আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি দেখি হচ্ছে এলইডিপি 2টা পিন আছে এখানে, দেখেন ওই যে এলইডিপি যে আমার ক্যাটাগরিটা ছিল বা বোর্ডটা ছিল সেই বোর্ডের আন্ডারে কিন্তু 2টা পোস্ট আছে, একটা হচ্ছে আমি এখন করলাম আর একটা হচ্ছে আমি নিজে সেভ করে রাখলাম। তো এখানে আমি এটা ভিউ করি, দেখেন এখানে ভিউ করার সময় এই যে টয়োটা কোম্পানির ইউআরএল ইউজ করতেছি আমি, তো ওদের এইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে ওদেরকে আমি ফলো করতে পারি না, ফলোইং। তো
ওদের এটা কিন্তু আমি শেয়ার করলাম ওর সাথে, তাই না? ওই যেখানে প্রথম মানে 50টা ক্যারেক্টার এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে মোডে ক্লিক করলে বাকি ক্যারেক্টার গুলো দেখাচ্ছে। এটা হচ্ছে যেটা বলছিলাম আমি। আচ্ছা, যদি কমেন্ট করে সেক্ষেত্রে এদিকে কমেন্ট আপনি দেখতে পারবেন, সেই কমেন্টে রিপ্লাই দিতে পারবেন আপনি এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে যে তারপর হচ্ছে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পোস্টটা কতজন ভিজিট করলো বা কতজন দেখলো সেটা আপনি ডাটা পাচ্ছেন না কিন্তু এখানে। এখানে দেখেন যদি আপনি হচ্ছে এখানে আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি হচ্ছে লিঙ্কটা কোথায়, যেমন টয়টা লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ টয়টা লিঙ্কে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমি যে লিঙ্কটা অ্যাড করছিলাম সেই লিঙ্কে চলে আসলাম। এখন দেখেন আমি আবার হচ্ছে এটা রিলোড দিই, একটু রিলোড দিয়ে দেখি। যদি ডাটাটা এখানে শো করতেছে না, মানে হচ্ছে যে আপনি এখানে এই যে অ্যানালিটিক্স আসার পরে অ্যানালিটিক্স আবার ভিউতে যাই আমি। এখানে আসার পরে দেখেন এখানে হচ্ছে আপনার যে আপনি যে পোস্ট গুলো করছেন সেই পোস্টের ইমপ্রেশন কত, মানে হচ্ছে কতজন লোক দেখছে এটা, তারপর হচ্ছে টোটাল অডিয়েন্স কতজন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কি পরিমাণ হয়েছে, মানে কতজন লাইক করছে, তারপর হচ্ছে কমেন্ট করছে, এগুলো এঙ্গেজ কি পরিমাণ হয়েছে, তারপর হচ্ছে এঙ্গেজ অডিয়েন্স কতজন, সেগুলাই আপনি এখানে ডাটাগুলো দেখতে পারবেন এখানে। তারপর হচ্ছে এখানে দেখেন অনেক অপশন আছে, এখানে দেখেন হেল্প গ্রাফিক্স, তারপর আদার পিন, সবগুলা পিন আপনি চেক করে করে দেখতে পারবেন যে কোন পিনটাতে কতজন মানে হচ্ছে এঙ্গেজ করছে, ওইগুলো ডাটাটা দেখতে পারবেন আপনি। অ্যানালিটিক্স যেমন হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে হচ্ছে ওয়েবসাইটে ডাটা দেখছি, তো এটা হচ্ছে এরকম যে প্রিন্টারেস্ট থেকে হচ্ছে আপনার প্রত্যেকটা পোস্টের কতজন ভিউ হলো, তারপর হচ্ছে ওই পোস্টে যে লিঙ্ক গুলো থাকে, যেমন হচ্ছে এটা পোস্টের মধ্যে তো লিঙ্ক থাকে তাই না, ওই লিঙ্কটার মধ্যে কতজন ক্লিক করে কোথায় চলে গেছে, তারপর হচ্ছে ওই লিঙ্কে কতজন ক্লিক করছে, তো আপনি ওইখানে কমেন্ট কতজন করছে, সবগুলো ডিটেলস আপনি কিন্তু অ্যানালিটিক্স থেকে পাচ্ছেন আপনার ডিটেলস। যে আপনি একটা পোস্ট করতে চান সেই পোস্টের যে ফিডব্যাকটা পাইছেন সেই ফিডব্যাকের ডিটেলস কিন্তু আপনি পাচ্ছেন। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আনলক বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। কোথায় অডিয়েন্স মানে হচ্ছে আপনার এখানে যে অডিয়েন্স মানে বুঝেন, অডিয়েন্স মানে হচ্ছে ট্রাফিক আর কি, ট্রাফিক মূলত অডিয়েন্স মানে হচ্ছে ট্রাফিক এখানে। এই হ্যাঁ ভিজিটর কতজন ট্রাফিক আপনার এটা দেখে। আর ইমপ্রেশন মানে কি একজন ট্রাফিক যখন দুইবার দেখবে তখন আপনার কিন্তু দুইটা ইমপ্রেশন হবে। আর অডিয়েন্স কি একজন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন আপনি আর এই অডিয়েন্স ইনসাইটের মধ্যে আপনি এইজ দেখতে পান যে আপনার যে ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে বা ভিজিট করছে বা এখানে ক্লিক করছে এঙ্গেজ করছে তাদের এইজ কত, তারপর তাদের জেন্ডার কি, তারপর তাদের লোকেশন কোন লোকেশনের ডাটা সেটা দেখতে পারবেন এখানে, তারা ডিভাইস কোন ডিভাইস থেকে ভিজিট করছে সেটাও দেখতে পারবেন এখানে। মানে ডিটেলস ইনফরমেশন গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ইনফরমেশন গুলো তাদের জিমেইল এর যে ইনফরমেশন গুলো জিমেইল দিয়ে লগইন করা আছে সেগুলো আমাদের এখানে শো করবে না। না, ওই জিমেইলটা দেখতে পারবেন না আপনি, ওর জিমেইলটা যদি হাইড করা না থাকে দেখতে পারবেন। মানে এই যে এজটা তো আর এমনিতে আসবে না, কারণ ওয়েবসাইট থেকে মানে ওই ওই লোকটা যে যে ওয়েবসাইট থেকে ভিজিট করবে সেখানে যে ব্রাউজার থেকে ভিজিট করবে সেখানে তার যে ওয়েবসাইটে লগইন করা থাকবে সেইটার ইনফরমেশন মানে ওই যে বয়সটা তারপর এটা চলে আসবে। হ্যাঁ, ওইখানে আমি আপনাকে বুঝাই যে এখানে দেখেন আপনি আপনি তো এখানে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার সময় একটা ইমেল দিচ্ছেন না, ওই ইমেলের ডাটাগুলো সে নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টটা সেটিং করার সময় আপনি ওইখানে একটা এইজ দিয়ে দিচ্ছেন আপনার, তাই না? আপনি একটা এইজ দিয়ে দিচ্ছেন না, তো আপনি যখন এখানে এইজ দিয়ে আপনার কিন্তু সকল ডাটাগুলো এখানে দিয়ে রাখছেন আপনি, তো সে তো অবশ্যই বুঝতে পারবে আপনি কত এইজের আর আপনি কি কি ইন্টারেস্টেড। দেখেন এখানে এইজটা কিন্তু দেখাচ্ছে, আমি যখন অল প্রিন্ট ইউজার দেখছি হেল্প গ্রাফিক্স নতুন করেছি তো এই জন্য দেখাচ্ছেন। তো এটার মধ্যে দেখেন অল প্রিন্টে দেখেছে, দেখেন এখানে এইজ দিয়ে দিচ্ছে যে 18 থেকে 24-এর ভিতরে হচ্ছে 31%। আমার এখানে যত ইউজার আছে এর মধ্যে 18 থেকে 24 বয়সের মধ্যে 31% ইউজার। তারপর হচ্ছে এই দেখেন কত থেকে কত বয়সের মধ্যে কত পার্সেন্ট ইউজার আমার এটা ভিজিট করছে, মেল কতজন ফিমেল কতজন, তার মানে ফিমেল বেশি, এখানে ফিমেল ইউজ করছে বেশি, তাই না? আনস্পেসিফাইড কাস্টমার মানে হচ্ছে মানে তাদের কোনো মানে স্পেসিফাই করা নাই তাদের এটা, তো আনস্পেসিফাই হচ্ছে কি 6%। তো ডিভাইস তারা কোন কোন ডিভাইস থেকে, আইফোন থেকে ভিজিট করছে, আইপ্যাড থেকে ভিজিট করছে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ভিজিট করছে এত পার্সেন্ট, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে ভিজিট করছে, মোবাইলে ওয়েব ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ইউজ করে কতজন করছে, তারপর ডাইরেক্ট ওয়েব থেকে কতজন ভিজিট করছে সেটা এখানে দেখাচ্ছে। তো এরকম ডাটাগুলো আপনি এখানে সিএসভি ফরম্যাটে আপলোড করে নিতে পারেন, কম্পেয়ার করতে পারেন আপনি এখানে যে মেল কতজন ফিমেল কতজন সেটা কম্পেয়ার। এখানে হচ্ছে দেখেন 5%, তারপর হচ্ছে এখানে 31%, এখানে কম্পেয়ার করতেছে আর কি যে মেল ফিমেল কম্পেয়ার বিষয়টা। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট পিন এখান থেকে করতে পারেন, বা আমরা ওইখান থেকে প্লাস এখানে ক্লিক করে ক্রিয়েট পিন করতে পারি। এখানে ওভারভিউ, অডিয়েন্স ইনসাইটার, তারপর এখানে ভিডিও, তারপর হচ্ছে কনভার্সন ইন্টিগ্রেশন।
এগুলো দেখবেন, আপনারা বাসায় দেখবেন, এগুলো কিন্তু আসলে একদিনে শিখা যায় না। হ্যাঁ? কোথায় কি আছে এগুলো কাটাকাটি করে দেখবেন, দেখতে দেখতে শিখে যাবেন। কি বলছেন? আচ্ছা, এটা ফুটারে কালারটা চেঞ্জ করতে হলে কালারের অপশন চেঞ্জ করার অপশন মেবি আছে, দেখে নিন আপনার অপশনটা পান কিনা। আর যদি না পান সেক্ষেত্রে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন। দাঁড়ান আমি একটু দেখতেছি, এখানে হচ্ছে এটা করে নিই। তারপরে হচ্ছে ওয়েব ভার্সন। আচ্ছা, এখানে কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, তো আমি ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে এটার কালার ডিপ দেখা যাচ্ছে না, কোন ডিপটা এটা? আমি খুঁজছি গতকাল রাতে, আমি মানে বলতে পারি না আসলে কোন বিষয়টা এটা। দেখতেছি, সময় লাগবে আর কি আপনাদের হাতে। মানে পুরোটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন নাকি? মানে শুধু ফুটারটাই। ফুটারের কালারটা কোথায় আছে দেখতে হবে এখানে। আরেকটা বিষয়, ওই যে ফুটার যে পেজ দিছি না, এই পেজটা আসলে এইভাবে না দিয়ে ওই যে নিচে একটা দিয়ে দিছি, ওই কি বলে অ্যাড্রেস দিছি, এইভাবে দিতে চাইছিলাম আর কি। নিচে অ্যাড্রেস দিয়ে দিয়েছেন কোথায়? এই যে এটা 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 না না না, অ্যাড্রেস আপনার শো করতেছে না কেন? আমার তো শো করতেছে। ক্যাচ রিমুভ করা নাই মেবি, ওটা তো ক্যাচ প্লাগইন ইউজ করতেছেন না আপনারা, এই জন্য ক্যাচটা রিমুভ করা নাই হয়তো বা, এই জন্যই। আপনি আচ্ছা, আমি একটা প্রত্যেকটা জিনিস বুঝলাম না। ক্যাচ প্লাগইন হচ্ছে না, ক্যাচ আগে প্লাগইন হচ্ছে আপনার ক্যাচ প্লাগইনটা হচ্ছে ক্যাচটা ধরে রাখবে, তো আপনারা ক্যাচটা কিন্তু ক্লিয়ার করে রাখবেন। আপনি নতুন প্রত্যেকটা আপডেট দেওয়ার পরেই ক্যাচটা ক্লিয়ার করে দিবেন। ব্রাউজার যে একটা ক্যাচ থাকে, ওইখানে ক্যাচের একটা অপশন থাকে, ওখানে ক্লিয়ার করে দিবেন। দেন হচ্ছে আপনার আপডেটটা দেখা যাবে না, তো আপডেটটা দেখা যাবে না। এটা কোথা থেকে করতে হয়? আপনি ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখতে পারবেন এটা। লগ ইন করার পরে উপরে মানে এটা আমি সাথে সাথে এডিট করলে যে সাথে সাথে শো করে না, এটা কেন শো করে না আমি বুঝতেছি না। সেটাই তো, ওই যে ক্যাচটা আগের যে ছিল ওটা ক্যাচ ধরে রাখে, মানে হচ্ছে আগের যে আপনার এই কাজগুলো ছিল সেগুলো ধরে রাখছে, সেই ব্রাউজারে ধরে রাখছে। তো ক্যাচটা যখন আপনি রিমুভ দিবেন তখন হচ্ছে সেটা আর ধরে রাখবে না, মানে হচ্ছে নতুন যেটা করছেন সেটা দেখাবে। এটা কি সাইটে লগ ইন করার সময় করে দেখায়? সাইটে লগ ইন করলে ভিতরে দেখতে পারবেন আপনি এটা। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না কেন আপনার এটা? এটা একটা প্রবলেম আছে, আর একটা প্রবলেম হয়, যেটা সলভ করতে আচ্ছা, এটা পারবো তো বডি, বিষয়টা না। সরি সরি সরি, এটা বডির কালার চেঞ্জ করতেছি। তো বডি কালার চেঞ্জ হোক, সমস্যা নেই। এটা হচ্ছে, এটা বডি, তারপর হচ্ছে ফুটারটা কোথায়? সেকশন ফুটার, সেকশন ফুটার ডিপ, সেকশন সেকশন। আচ্ছা, এটা তো কালারটা চেঞ্জ করার অপশন থিমের মধ্যেই আছে, থিমের টাইপোগ্রাফিতে গেলেই পাবেন মেবি। আমি অনেকগুলো খুঁজছি কিন্তু ওরকম মন মতো পাওয়া যায় না, আমি দেখছি। মানে আমরা করতে পারি না, মানে ওই পর্যন্ত যেতে পারি না, এটা কি সমস্যা বুঝতে পারতেছি না। অপশন তো এখানে থাকার কথা। হয়তো আমরা এই সিএসএস ক্লাসটা পাচ্ছি না আর কি, সিএসএস ক্লাসটা পাইলে ওই ক্লাসটা তৈরি করা যায়। দেখি সিএসএস ক্লাসটা পাওয়া যায় কিনা। দেখেন আমি সেটা ক্লিয়ার না, ঝামেলা থেকে মন মতো এডিট করতে পারতেছি না। মন মতো এডিট করতে পারতেছেন না? রুট, না, আমাদের সাইট যদি আমাদের মন মতো না হয় বডি, তাহলে কি বাটন, চলে? ফুটার, তাহলে আপনি আপনার মতো করে একটা টিম ইউজ করেন। আপনি যে টিমটা ভালো মন মতো কাজ করতে পারেন সেই রকম একটা টিম ইউজ করে ফেলেন। থিম কিনতে লাগে, এত থিম দিয়ে তো কোনো কিছু করা যাচ্ছে না। ভাই আচ্ছা, হারুন ভাই এখানে বলতেছে যে এখানে তো কালারটা কোন মতো হইতেছে না, কালারটা মন মতো মানে না একটু হলে কালার গ্রেডিং করতে চাইতেছে উনি একটু কালার গ্রেডিং করতে চাইতেছেন। বুঝতে পারছি। এলিমেন্টর দিয়ে করেন, এডিট করেন, তাহলে তো অনেকটা হ্যাঁ, এলিমেন্টর দিয়ে ইজি হয়ে ফুটার যাবে। তৈরি করে ফেলেন। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায়? এটা এটা তো আর কালার। না হলে তার ব্যাকএন্ডের ই করে দেবো, কোডই চেঞ্জ করে দেবো একবারে, অ্যাডমিন আর কোডই চেঞ্জ করে দিয়ে আর নিজে কোড বানাই দেবো।
আচ্ছা এটা হচ্ছে এটা নিচ্ছে, তবে এটা হচ্ছে দেখেন এই যে ক্লাসটা দেখছেন, ওই ক্লাসটা ধরে এটা দিতে হবে, পরে আবার ওই পিছনেরটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি, রাইট? তারপর হচ্ছে আমি দেখি আবার আবার একটু দেখতে হবে। সম্পূর্ণটাই চেঞ্জ করে ফেলছে মনে হচ্ছে নাকি? না না, সম্পূর্ণ চেঞ্জ হয় না, ওইটা উপরে একটা চেঞ্জ হয়েছে ঠিক আছে, কিন্তু এটা থাকবে না। বা এটা হচ্ছে দেখাচ্ছি আমি, দাঁড়ান, ওইটা চেঞ্জ হয়ে গেছে তাই না? এখন নিচেরটা এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি, রেড কালার দিয়ে দিতে হবে, এইটাতে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে আবার। ফুটার এটা দিতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে না, সরি, এটা তো বডি। যে ফুটার এই এই ক্লাসটা পাচ্ছে না সে, এখানে পাচ্ছে না ক্লাস, এই ক্লাসটা পাইলেই হতো। বডিটা চেঞ্জ, পুরো বডিটা এটা, তারপর হচ্ছে রুট ফুটার এলিমেন্ট তো এখানে নাই, অ্যাডমিনের সাইড ফুটার। এই ক্লাসটা ধরে আচ্ছা ভাই এটা আমি এই ক্লাসটা ধরে এই ক্লাসে যে অ্যাডমিনের সাইড ফুটার আছে না, এই ক্লাসটা ধরে কাজ করে দেখেন হয় কিনা, যে আচ্ছা অ্যাডমিনের এটা সাইড দেখে ফুটার। নিমুনি। আরেকটা বিষয় হলো আমাদের ওই হেডারের যে ইটুকু উপরটুকু দেখেন তো, ফাটারের পার্টটুকু দেখেন, এটা এই এটা পার্টটুকু একটু ছোট করা যায় কিনা, চাপানো যায় কিনা, মানে এটা ওয়াইড, এটা হাইটটা। ওইটা বন্ধ করে দেন তো, এতে চাপে যায়, যে এটা বন্ধ করে দেন। না ওইটাও না, ওইটা দিলেও কোনো কাজে লাগে না, আমি দেখছি ওটা বন্ধ করলেও কোনো কাজে লাগে না। মানে চাচ্ছি এটা উপর দিকে একটু উঠানোর জন্য, মানে একটু চাপাই দেওয়ার জন্য। আচ্ছা এটা করি, এখন চাপাইতে গেলে চিকন তো। করার জন্য। আচ্ছা এটা চিকন করার জন্য এইখানে আপনি এই যে যেটা ইউজ করতেছেন, মানে যে হেডারের যে স্টাইলটা ইউজ করতে, এই স্টাইলটার মধ্যে মেবি এটা বিগ বড়, তো এটা আপনি চিকন করতে পারবেন না, আপনি ওই অন্য একটা স্টাইল ইউজ করেন, 4-5টা স্টাইল আছে না, ওইটা ইউজ করেন। সবগুলা স্টাইল দেখা হয়েছে, সবগুলোর মধ্যে আর কি এটা বড় বড়, কারণ আমাদের এটা তো লোগোটাতে একটু আর কি ছোট আর কি, চিকন টাইপের লোগো। এটার যদি হেডারটা একটু চিকন হয় তাহলে আর কি লোগোটা একটু সুন্দর করে প্লেস হয়। লোগো সাইজ কত? ভাই লোগোর সাইজ, হারুন ভাই কত দিয়েছিলেন লোগোর সাইজ? লোগোর সাইজ মানে 300 নিচে আছে, মানে এটা দিচ্ছে, এটা নিচে আর কি, আমি অ্যাকুরেটলি ভাবে করি নাই। মানে ওই লোগোটা আর কি বড় করতে চাচ্ছে না, অন্যান্য সাইডে যেমন আর কি চিকন করে লোগো থাকে না, ওরকম করে দিতে যাচ্ছি। এখন বর্তমানে লোগো যেটুকু সাইজে আছে, লোগোর সাইজ ঠিক আছে, হ্যাঁ, সাইজটা পারফেক্ট আছে মনে হয়। এনা মানে লুকিংটা ভালো হয়। বেশি আমি বেশি ছোট করলে ভালো লাগে না, আর বেশি বড় করলে ভালো লাগে না। কিন্তু চাচ্ছিলাম যে উপরে হেডারটাকে একটু চাপাই দেওয়া যায়, মানে চাপাই দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, মানে এরকম কোনো ইয়ে আছে কিনা। দেখতেছি আসলে হয় কিনা। পাসওয়ার্ড ভুলে গেছি নাকি? পাবলিক রাখবেন নোট করে ভাইয়া। আর সবকিছু নোট করে রাখা যায় নাকি? অত কিছু নোট করে রাখতে মন থাকে। আচ্ছা আপনার এখানে এই যে ক্যাচ 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 প্লাগইন কোথায়, এটাই তো নাকি? আচ্ছা আপনাদের প্রথম কাজটা কি ফুটারের সমস্যা তাই না? কাস্টমাইজেশনে গেলাম, কাস্টমাইজেশনে গেলাম, আচ্ছা যাদের সমস্যা আছে তারা তো ক্লাস শেষে চলে যেতে পারেন, হ্যাঁ, আর যাদের প্রবলেম আছে তারা থাকেন, প্রবলেম গুলো সমাধান করে দিচ্ছি। আসে না কেন এটা এখন? লেআউট
যেখানে হেডার লেআউট হচ্ছে আপনাদের কোনটা সিলেক্ট করে রাখছেন দেখি। মাঝখানে একটা পাঁচ নাম্বারটা মেবি মনে হয়। এই যে এটা আপনি হ্যাঁ, এটা 5 সিলেক্ট করে রাখছেন। নাম্বারটা এটা সিলেক্ট। হচ্ছে হেডারটা বিগ মনে হয়, এটা বড় দেখাচ্ছে হেডারটা। আরগুলো ভালো লাগে না, আরগুলোর সাথে ওই যে আমাদের টাইটেল ইগুলা মেনুগুলা কোনো মিল থাকে না, কেমন জানি এলোমেলো আচ্ছা লাগে। ঠিক আছে। শো হেডার স্টিকি মানে হচ্ছে স্ক্রোল করার সময় আপনার হেডারটা স্টিক হবে আর কি, দেখা যাবে। শো হেডার স্টিকি অন মোবাইল, স্টিকি হেডার লোগো, তারপর হচ্ছে শো অফার বার। জেনারেল সেটিং, সাইট আইডেন্টিটি। যে পর্যন্ত হয়েছে আর কি, আপনাদের আর বেশি হবে না। মানে ওইটা কেটে দিলেন সাইড। সাইট ট্যাগলাইনটা বন্ধ করে দিলাম আর কি। সাইট ট্যাগলাইনটা নিচে আসলে তো আপনার জায়গা দিতে হবে না তাকে। আপনাদের লোগোটা কোথায়? এই প্রথমটাই। এটা লোগো না আপনাদের? হ্যাঁ। লোগোর সাইজ দেখছেন কত? অনেক বড় হয়ে গেছে। তো লোগোর সাইজটা এরকম দেওয়া উচিত তাই না, 150x30। এটা 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 অ্যাডমিনের লোগো 1, তারপর হচ্ছে 172x50। এটা হচ্ছে আপনাদের এক্সাক্ট লোগো সাইজ মেবি। এটা এটা দিতে পারেন 275x80, এরকম লোগো সাইজ দিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের এটা আরো ছোট হবে। এখন কিন্তু ছোট হয়েছে, তার মানে হচ্ছে আপনার লোগোর সাইজটা আছে না, লোগোর দিকে ফাঁকা জায়গা আছে অনেকটা, বুঝতে পারছেন এখন? তো এই ফাঁকা জায়গাটা আপনারা গ্যাপটা পূরণ করে দিবেন। যেমন ফাঁকা জায়গাটা কেটে দিবেন, কেটে দিয়ে হচ্ছে লোগোটা এক্স্যাক্টলি সাইজটা এরকম রাখবেন যে 175x80 এরকম রাখেন সাইজটা, বা 275x80, 275x80 রাখেন, তাহলে হচ্ছে এরকম হবে, শো করবে, স্লিম হবে, ছোট হবে। ওকে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আগামী ক্লাসে সবাই চলে আসবেন। আর হচ্ছে আপনাদের গ্রুপে DW বা এরকম হবে না? জি, আর কোনো কাজ থাকলো কিনা আগামী ক্লাসে? আগামী ক্লাসে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের মধ্যে 3 দিনে 3টা কন্টেন্ট সবাইকে লিখতে হবে, যারা কন্টেন্ট, সেটা তো আপনি শুনছেন মেবি, শুনেননি? আর হচ্ছে যে প্রিন্টারেস্টে যে কাজগুলো করাইলাম সেগুলো আবার রিভিজ দিবেন, তারপর হচ্ছে টুইটারে একটা টুইটার অ্যাকাউন্ট গুলো ফিক্স করার চেষ্টা করবেন। সেটাই হচ্ছে বাড়ির কাজ। ওকে, ঠিক আছে, বাই। ওকে।